হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওরস কুকিং। আর আমি আছি ওরু, আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। সো গাইস, আজকের রেসিপিটি হচ্ছে পোয়া মাছ ভুনা। সো রেসিপিটি করেছে আমার শাশুড়ি, তো তার থেকেই আর কি মূলত আমার রান্না শেখা। সো তার রান্নাটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্টে নিয়ে নিয়েছি পোয়া মাছ। আমি এখানে 6 পিস নিয়েছি। তো এটাকে মূলত ধুয়ে নেব। তো এই জন্য আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি কিন্তু এটাকে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো ওটা ধোয়ার পরে মোটামুটি শেষ হওয়ার পরে আমি একটু গরম পানি করে নিয়েছি। তো এই পর্যায়ে পানিটা বেশি গরম হয়ে গেছে, এই জন্য আমি ঠান্ডা পানির সাথে মিক্স করে গরম পানিটা দেব, যাতে মাছে কোনো অস্বাভাবিক একটা স্মেল থাকে না, তো সেটা যাতে রিমুভ হয়ে যায়। তো এই কারণেই তো এইখানে একটু মিস্টেক হয়ে গেছে যে মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখা ছিল আর কি। তো এটা ক্লিপটা মিস হয়ে গেছে। তো ঠিক আছে, তারপর আমার শাশুড়ি কিন্তু এটা একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিল। তার মধ্যে কিন্তু ম্যারিনেট করা মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখুন, এক পাশ হয়ে গেলে কিন্তু আরেক পাশ এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে উনি একটা পাত্রতে তুলে রাখছেন। তারপরে আরও 2টা বাকি ছিল, সেগুলোকেও কিন্তু এই গরম তেলের মধ্যে ভেজে নেব। তো এখন আমি একটু ট্রাই করলাম এটাকে উল্টানোর। তো এই যে আমি উল্টাতে গিয়ে দেখেন একটা উল্টে গেছে, আরেকটা কিন্তু উল্টায়নি। তো এই যে এইভাবে ভাজাটা হয়ে গেছে আমার। তো আমি এখন এটাকে তুলে রাখবো। তো তুলে রাখার পর ফ্রাই প্যানটা নামিয়ে কড়াইটাকে একটু ওয়াশ করার জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে কিন্তু এটা ফেলে দেব। এক্ষেত্রে কড়াইতে যদি অন্য কোনো রান্না হয়ে থাকে সেটার স্মেল কিন্তু থাকে না, বা হুইল পাউডার দিয়ে যদি ওয়াশ করা হয়ে থাকে তো সেটা কিন্তু থাকে না। তো এখানে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানে যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলটা দিয়ে দেব। আর তেল মেবি কম হয়েছে, তো এই জন্য আবার একটু উপর থেকে তেলটা দিয়ে দেব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে বাদামি রং হওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা সুন্দর করে একটা কালার চলে আসে। তো লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে আমার শাশুড়ি মা এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিল, পরিমাণ মতো 6 পিসে যতটুকু লাগে অতটুখানি। তারপর আমরা এটাকে কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব। তারপর 1.5 চামচ আমি হলুদ আর মরিচ ফাঁকি একটু বেশি 2 চামচ দেওয়া হয়েছিল, মেবি আমার খেয়াল নেই। তারপর কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করব। দেখুন, এটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করার পরে এটার মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে টমেটো আর কাঁচামরিচ। তো টমেটো আর কাঁচামরিচগুলো উনি দিয়ে দিল। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো মতো।
সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো একটু গলে গলে যাবে। তারপর পরিমাণ মতো ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 8 থেকে 10 মিনিট পর এটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন বলক কিন্তু চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে পানিটা আরেকটু শুকিয়ে আসছে, এর মধ্যে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। সো এটা কিন্তু ফুটে উঠেছে আর শুকিয়েও গেছে মোটামুটি। এই পর্যায়ে আমরা কিন্তু ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, এক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সো আমরা এটাকে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। আর ওই যে মাছটা যে উঠিয়ে রেখেছিলাম ওইখানেও কিন্তু তেল ছিল, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। তো এই যে পানিটা টেনে আসলে একটু জিরা ফাঁকি দিয়ে দেব। আর লবণটা আপনারা টেস্ট করবেন, যদি লাগে তাহলে এই পর্যায়ে একটুখানি দিয়ে নেবেন, আর না লাগলে নাই। আমাদের একটু শর্ট পড়েছিল, এই জন্য পরে একটু দিতে হয়েছিল। তো মোটামুটি রান্নাটা কিন্তু শেষ। ঝোলটা একটু টেনে আসলেই এটাকে কিন্তু এখন আমরা নামিয়ে পরিবেশন করব। তো দেখুন রেসিপিটা কিন্তু খুবই সহজ ছিল। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর এই হচ্ছে ফাইনাল লুক। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।